وعلى آل سيدنا مولانا আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার করুণা কৌসার হয়ে জোরসে বারংবার বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা সকলেই মহব্বতের সঙ্গে একটু সময় আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করি। ভিতর থেকে অলসতা দূর হয়ে যাবে, শয়তানও দূর হয়ে যাবে, মনের মধ্যে ইতমিনান আসবে, খুশু খুশু আসবে, আল্লাহর ভয়, রসুলের প্রেম ভালোবাসা আসবে, শীতটাও দূর হয়ে যাবে। একটু শরীরটা নাড়াইয়া ছাড়ে একটু সময় জিকির করি, ভালো লাগবে। জিকিরটা হইল আত্মার খোরাক। এই জিকির কেন করব, করলে লাভ কি, না করলে ক্ষতি কি, আমাদের সকলেরই জানার দরকার আছে। কথা ঠিক কিনা? জিকিরের আয়াত কোরআনুল কারীমের মধ্যে ৫৫ বার আয়াত নাযিল হয়েছে। নামাজের কথা আসছে মাত্র ৮২ বার। যেই জিকির না করলে কলব পবিত্র হয় না, কলব যদি পবিত্র না হয় তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। এই জিকিরটা আমরা করি না, অন্যান্য ইবাদত করি, যাওবান করি, ইবাদতের মধ্যে মন বসে না। কথা ঠিক কিনা কম? কেন বসে না? জিকির না থাকার কারণে। মানুষের মধ্যে দুইটা মানুষ, একটা হলো জাগতিক মানুষ, ভিতর আছে রুহের মানুষ। জাগতিক মানুষের খাবার হইল একরকম, আর ভিতরে রুহের মানুষের খাবার হইল আরেক রকম। জাগতিক মানুষের খাবার হইল দুনিয়ার খাবার, ভাত মাছ ঠিক মতো খান, দেহ বডি সুস্থ সুন্দর থাকবে। আর ভিতরে যে রুহের মানুষ আছে দুনিয়ার কোনো খাবার খাবে না, কেননা ও আসমান জগৎ থেকে আসছে, ওকে আসমান জগতের জিনিস খাইতে দিতে হবে। এইটাই হইল আল্লাহর নাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল কোরআনুল কারীম তেলাওয়াত। এইটা হইল রুহের খাদ্য। রুহের খাদ্য যদি ঠিক মতে দেওয়া যায়, রূপটা কোনো একদিন বলিষ্ঠ মোটা তাজা হয়ে যাবে। রুহের চোখ মুখ কান সব ফুটিয়া যাবে। যখন রুহের চোখ মুখ কান ফুটিয়া গেল, এই রূপটা আমাকে আপনাকে টাইনা টুইনা আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছিয়া দিবে। রুহের খাদ্য না থাকার কারণে আমার কাছে নামাজ ভালো লাগে না, জিকির আজগার ভালো লাগে না, কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না। শুধু ভালো লাগে কোনগুলি? দুনিয়ার গান বাদ্য যত খারাপ কাজ আছে এইটাই। কেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তা জানাইয়া দিয়েছেন। আল্লাহ বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তোমার কাছে আমি আল্লাহর নাম ভালো লাগে না, আমার হুকুম নামাজ ভালো লাগে না, কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না, সৎ আমল সৎ কাজ ভালো লাগে না। কারণ একটাই, তোমার আসল জায়গাটা বেদিগ্রস্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, যার কারণে তোমার কাছে ভালো কাজ ভালো লাগে না। শারীরিক রোগ হইলে দুনিয়ার ডাক্তার কবিরাজের কাছে যাই, বলি ট্যাবলেট দেয়, ঠিক মতো খাই, রোগ সারে। কথা ঠিক কিনা কর? এই রুহের চিকিৎসা তো দুনিয়ার কোনো ডাক্তার পারবে না। এই রুহের চিকিৎসা নিতে হবে একজন রুহানি ডাক্তারের কাছ থেকে, একজন আল্লাহর ওলির কাছ থেকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওনাদের কাছে গেলেই দেখবেন আমাকে আপনাকে আগে আল্লাহর এই ৪টা নাম জিকির শিখাইয়া দেয়। ৪টা নাম সকাল সন্ধ্যায় জিকির করবেন, শুধু কামাই দিয়েন না, দেখবেন কিছুদিনের মধ্যে আপনার রোগ সেরে গেছে। সুবহানাল্লাহ কোন? কথা ঠিক আছে কিনা কোন? এই হলো কথা। এই জন্য
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাগুলি আল্লাহর নামগুলি মুখস্থ করে রাখার জিনিস না, এইগুলি সকাল সন্ধ্যায় জিকির করার জিনিস। আল্লাহ রাসূল বলছেন ইকরার বিল লিসান, এই কালেমা মুখস্থ করে রাখার জিনিস না, তোমার জবানে বেশি বেশি উচ্চারণ করতে হবে। অসংখ্য নবী রাসূল দুনিয়াতে আসছিল, তাদের মুখে সকল অবস্থাতেই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক কিনা? সব নবীরাই কালেমার দাওয়াতটাই দিচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল বলছে ইকরার বিল লিসান, জবানে বেশি বেশি উচ্চারণ করো। উচ্চারণ করে লাভ হবে কি? তাসদিক বিল জিনান, এই কালেমা আল্লাহর নামগুলি কলবের মধ্যে বৈশা যাবে। যখন কলবের মধ্যে বৈশা যাবে, তারপর আল্লাহ রাসূল বলছেন আমাল বিল আরকান, এই মানুষটা তখন আমলের ময়দানে নেমে যাবে। সুবহানাল্লাহ। কালেমাই ফিট করতে পারলাম না ভিতরে, আমলের ময়দানে গেলাম, মন বসে না, খালি আমার মনটা পাগলা ঘোড়ার মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি পারে। কথা ঠিক কিনা? এটা বাস্তব প্রমাণ হইল নামাজের মধ্যে। অন্য সময় কোনো কথা মনে পড়বে না, এই নামাজে দাঁড়াইলেই দেখবেন সংসার হিসাব, চাকরি বাকরি হিসাব, দোকানপাটের হিসাব, কথা কু কথা, ছোট সময় কি করছি না করছি নামাজের মধ্যে মনে পড়তে থাকে। কয় রাকাত নামাজ পড়লাম পর্যন্ত মনেই নাই, কারণ আত্মার খোরাক নাই। তাহলে আত্মার খোরাক হইল আল্লাহর জিকির। এই জন্য জিকিরটা বেশি বেশি করতে হয়। জিকির আস্তে করবো না জোরে করবো, তাও কোরআনুল কারীমের মধ্যে দলিলের মধ্যে রয়ে গেছে, হাদিস শরীফের মধ্যে রয়ে গেছে। 3 জায়গায় জোরে জিকির করুন যাবো না। কয় জায়গায়? মনে রাখতে হবে। জিকির করা অনেক সওয়াবের ব্যাপার। হাদিস শরীফের মধ্যে আসছে কতটুকু সওয়াব হয় একটু জেনে নেন। ছোট করে বলি, কেউ যদি আল্লাহর ইচ্ছার নাম সকাল আর সন্ধ্যায় জিকির করলো, একদিন সাথে সাথে 12 বছরের সব গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই পরিমাণ নামাজ পড়লে 12 বছর গুনাহ মাফ হয়, এটা কোনো দলিল আছে? জিকিরের কথা আছে যে সকাল সন্ধ্যায় আল্লাহর চারটা নাম সকাল সন্ধ্যায় কেউ যদি একদিন জিকির করলো, সাথে সাথে 12 বছর তার গুনাহ মাফ হয়। প্রতিদিন যদি করতে থাকি, আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না, মানুষটা পুত পবিত্র হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমার সভাপতি ভাই অনেক দামি কথা বলছে। যারা আমরা কামেল পীরের মুরিদ হয়েছি, সকাল সন্ধ্যায় জিকির করি, এই সিনাটা বেতরিকার লোকের সঙ্গে লাগান যাব না। কথা কি বুঝছেন? কত দামি কথাটা কইছে। আলহামদুলিল্লাহ। কন বুঝতে হবে, আধ্যাত্মিক জগতে যখন আমরা কামেল পীররা ধ্যান সাধনা শুরু করছি, আমাদের চোখ কান সব খোলা রাখতে হবে। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে যারা বলে জোরে জিকির নাই, শুনা যাও, বুখারী শরীফে হাদিস। আল্লাহ রাসূল বলছেন জোরে জিকির করা জায়েজ, শুধু জায়েজ না বরং মুস্তাহাব সওয়াব পাবা। আর জোরে জিকিরের মাধ্যম দিয়া আমার উম্মত অনেক ফায়দা হাসিল করবে। যখন আমার উম্মত আল্লাহর চারটা নাম জোরে জোরে জিকির করবে, আশেপাশে যত গাছ গাছরা আছে, পশু পাখি জীব জানোয়ার আছে, তারাও তালে তাল মিলিয়ে জিকির করবে। কিয়ামতের ময়দানে তারা সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 4 জায়গায় জোরে জিকির, 3 জায়গায় জোরে জিকির করুন যাব না, মনে আসেনি? কোন কোন জায়গায়? আল্লাহ বলতেছেন যেখানে মানুষ ইবাদত বন্দেগী করতেছে, নামাজরত অবস্থায় আছে, ওখানে যে তুমি জোরে জিকির করিও না। আল্লাহ বলছে কি ওয়াখিফাতাও, আস্তে জিকির করো, কেননা ইবাদতকারীর ইবাদত নষ্ট হয়ে যাইতে পারে। যেখানে মানুষ ঘুমন্ত অবস্থায় আছে, ওখানে গিয়ে তুমি জোরে জিকির করিও না। আল্লাহ বলছে ওয়াখিফাতাও, আস্তে জিকির করো, কেননা ঘুমন্ত ব্যক্তির ঘুম নষ্ট হয়ে যাইতে পারে। 3 নম্বরে, যেখানে মানুষ অসুস্থ অবস্থায় আছে, জোরে কথা শুনলে তাও খারাপ লাগে, কষ্ট হয়। যেখানে মানুষ অসুস্থ অবস্থায় আছে, ওখানে গিয়ে তুমি জোরে জিকির করিও না, কেননা আল্লাহ বলছে ওয়াখিফাতাও, আস্তে জিকির করো, অসুস্থ ব্যক্তির কষ্ট হয়ে যেতে পারে। দেখছেন, বান্দা বান্দির তিল পরিমাণ ক্ষতি হোক, আল্লাহ এটা চান নাই। পরে আল্লাহ বলছে কি বলছে?
তিন জায়গা ব্যতীত অন্য যে কোনো সময় তুমি কি করো? ওয়াদুনাল জাহরি, প্রকাশ্যে বলন্দ আওয়াজে, উচ্চ স্বরে, আবার বলতে বিল কাউলি, মাধ্যম আওয়াজে। আমাকে স্মরণ করো কখন? বিল গুদুবি ওয়াল আসাল, সকাল আর সন্ধ্যায়। বাদ ফজর মানুষ ঘুমায়া থাকে না, কথা ঠিক কিনা কোন? বাদ মাগরিব মানুষ ঘুমায় না। আল্লাহ টাইমও নির্ধারণ করে দিছে, এই দুইটা টাইম তোমরা জোরে জোরে জিকির করো, সুবহানাল্লাহ কর। তাহলে কোরআন হাদিসের মধ্যে, দলিলের মধ্যে জোরে জিকিরের আয়াত আছে, কথা ঠিক কিনা? আরেকটা কথা ছোট করে বুঝাই দিলে আরো বেশি বুঝবেন। আমাদের